ক্রিপ্টোকারেন্সি এক রহস্যময় জগৎ, যেখানে ডিজিটাল মুদ্রা এবং ব্লকচেইন প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। সেখানেই লুকিয়ে আছে অদৃশ্য শিকারীরা। তারা অপেক্ষা করে সুযোগের সন্ধানে, একটি ভুল, একটি ফাঁক, যা তাদেরকে বিলিয়ন ডলারের সম্পদ হাতিয়ে নিতে সাহায্য করবে। আজ আমরা জানবো এমনই একটি ঘটনা যা ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবথেকে বড় হ্যাক হিসেবে পরিচিত, বাইবিট এক্সচেঞ্জের $1.4 বিলিয়ন হ্যাক। 2025 সালের 21শে ফেব্রুয়ারি ক্রিপ্টোকারেন্সি জগতের একটি অন্ধকার দিন। বাইবিট, একটি প্রধান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, হঠাৎ করে আবিষ্কার করে যে তাদের ইথেরিয়াম কোল্ড ওয়ালেট থেকে 4,13,47 ইথেরিয়াম অদৃশ্য হয়ে গেছে, যা ডলারে প্রায় $1.12 বিলিয়ন এবং বাংলা টাকা হিসেব করলে 13,552 কোটি টাকা। এর সাথে ছিল 90,376 স্টেক ইটিএইচ, 15,000 সিএম ইটিএইচ এবং 8,000 এম ইটিএইচ, যা মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় $1.4 বিলিয়ন। কিন্তু কিভাবে ঘটল এই মহা হ্যাক? কিভাবে একটি সুরক্ষিত কোল্ড ওয়ালেট থেকে এত বড় পরিমাণের সম্পদ চুরি হলো? উত্তর লুকিয়ে আছে একটি সুচতুর ফিশিং আক্রমণে। হ্যাঁ, হ্যাকাররা বাইবিটের কোল্ড ওয়ালেট সাইনারদের লক্ষ্য করে একটি ফিশিং ক্যাম্পেইন চালায়, যা তাদের মাল্টিসিগনেচার ওয়ালেটে ইমপ্লিমেন্টেশন প্রতিস্থাপনে সক্ষম হয়। এর ফলে তারা অঅনুমোদিতভাবেই ফান্ড ট্রান্সফার করতে সক্ষম হয়। এই ফিশিং আক্রমণ ছিল অত্যন্ত সুপরিকল্পিত। হ্যাকাররা প্রথমে বাইবিটের কোল্ড ওয়ালেট সাইনারদের ইমেল বা মেসেজের মাধ্যমে ম্যালিসিয়াস লিঙ্ক পাঠায়। সাইনাররা যখন এই লিঙ্কে ক্লিক করে, তখন তাদের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল হয়, যা হ্যাকারদেরকে সিস্টেমে প্রবেশের সুযোগ দেয়। এরপর তারা মাল্টিসিগনেচার ওয়ালেটে সাইন ইন প্রসেসে হস্তক্ষেপ করে, যা তাদেরকে অঅনুমোদিত ট্রান্সফার অনুমোদন করতে সক্ষম করে। হ্যাকের পরে হ্যাকাররা চুরি করা ফান্ডগুলো বিভিন্ন ওয়ালেটে স্থানান্তর করে। প্রথমে সমস্ত ফান্ড একটি প্রাইমারি অ্যাকাউন্টে জমা হয়, এরপর সেখান থেকে 40টিরও বেশি অন্যান্য ওয়ালেটে বিতরণ করা হয়। স্টেক ইটিএইচ, সিএম ইটিএইচ এবং এম ইটিএইচ কে ইথেরিয়ামে কনভার্ট করে হ্যাকাররা $27 মিলিয়ন সমপরিমাণ ইথেরিয়াম ট্রান্সফার করে বিভিন্ন ওয়ালেটে পাঠায়। এফবিআই নিশ্চিত করে যে এই হ্যাকের সাথে লাজারাস গ্রুপ জড়িত। লাজারাস গ্রুপ হলো একটি কুখ্যাত হ্যাকিং সংগঠন, যা উত্তর কোরিয়ার সরকারের সাথে সংযুক্ত বলে মনে করা হয়। এই গ্রুপটি সাইবার অপরাধ জগতে অন্যতম ভয়ঙ্কর এবং সুসংগঠিত গোষ্ঠী, যা মূলত অর্থনৈতিক, রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন সাইবার আক্রমণ পরিচালনা করে। বাইবিটের সিইও বেন জাও এই ঘটনার পর লাজারাস গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন একটি বাউন্টি প্রোগ্রাম, যেখানে চুরি হওয়া ফান্ড উদ্ধারকারীদের জন্য 10% পুরস্কার রাখা হয়। এছাড়াও বাইবিট একটি ব্ল্যাকলিস্ট ওয়ালেট এপিআই চালু করে, যা হ্যাকারদের ওয়ালেট শনাক্ত করতে সহায়তা করে। এই হ্যাকের ফলে ক্রিপ্টোকারেন্সি জগতে একটি বড় ধাক্কা লাগে। বাইবিটের ইথেরিয়াম রিজার্ভ হঠাৎ করে কমে যায়, কিন্তু বাইবিট দ্রুতই তাদের রিজার্ভ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বাইবিটের সিইও বেন জাও জানান যে তারা ইতোমধ্যেই ইথেরিয়ামের ঘাটতি পূরণ করেছেন এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে ভবিষ্যতে এমন কিছু আর না ঘটে। এই হ্যাকের সবথেকে চাঞ্চল্যকর দিক হলো এটি আধুনিক ক্রিপ্টো সিকিউরিটির এক বিরাট পরীক্ষা মঞ্চ হয়ে দাঁড়ালো। কিভাবে একটি প্রতিষ্ঠিত এক্সচেঞ্জের মাল্টিসিগনেচার ওয়ালেট থেকে এত সহজেই হ্যাক হলো? কিভাবে হ্যাকাররা একের পর এক ডিজিটাল নিরাপত্তা ভেঙে প্রবেশ করলো? বিশেষজ্ঞরা মনে করছেন বাইবিটের মাল্টিসিগনেচার ওয়ালেট পরিচালনার পদ্ধতিতে ফাঁকফোকর ছিল। হ্যাকাররা সম্ভবত বাইবিটের অভ্যন্তরীণ কর্মীদের ফিশিং মেসেজ পাঠিয়ে প্রথমে তাদের ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করায়। এই ম্যালওয়্যার ধীরে ধীরে বাইবিটের কোল্ড ওয়ালেট সাইনারদের তথ্য সংগ্রহ করতে শুরু করে। একবার যখন হ্যাকাররা প্রয়োজনীয় অ্যাক্সেস পেয়ে যায়, তখন তারা বাইবিটের ট্রানজ্যাকশন অথেন্টিকেশন সিস্টেমকে বাইপাস করে। বাইবিট শুধু এই হ্যাকের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়নি, বরং পুরো ক্রিপ্টো কমিউনিটিকে সতর্ক করেছে। তারা তাদের সিকিউরিটি প্রোটোকলকে বড় ধরনের পরিবর্তন করেছে। এর মধ্যে রয়েছে মাল্টিসিগনেচার অথেন্টিকেশনকে আরও উন্নত করা, অভ্যন্তরীণ সাইবার সিকিউরিটি টিমকে শক্তিশালী করা, কোল্ড ওয়ালেট ব্যবস্থাপনা কড়াকড়ি করা, কর্মীদের জন্য আরও উন্নত সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ চালু করা। কিন্তু এখানেই কি শেষ, নাকি লাজারাস গ্রুপ কিংবা অন্যান্য হ্যাকাররা ভবিষ্যতে আরও এমন আক্রমণের পরিকল্পনা করছে? ইতিহাস বলে সাইবার অপরাধীরা থেমে থাকে না, তারা আরও শক্তিশালী ও স্মার্ট হয়ে ফিরে আসে। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ক্রিপ্টোকারেন্সির বিশ্ব যতই নিরাপদ মনে হোক না কেন, এটি এখনও বিপজ্জনক। আমাদের নিজেদেরও নিরাপদ রাখতে হবে। ফিশিং লিঙ্ক থেকে সতর্ক থাকা, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং ডিজিটাল অ্যাসেট রক্ষা করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।
গল্পটি ছিল বাইবিট এক্সচেঞ্জের $1.4 বিলিয়ন হ্যাকের। আপনি কি মনে করেন ভবিষ্যতে কি এমন ঘটনা আবার ঘটবে, নাকি ক্রিপ্টো ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হয়ে উঠবে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। এই ধরনের আরও চাঞ্চল্যকর এবং রহস্যময় কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং ক্রিপ্টো দুনিয়ার প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।